ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছে ডিমও রয়েছে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। সবার প্রথমে মাছ ভেজে নেব। তিনটে চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি একবারেই ভেজে নিচ্ছি, যেহেতু আমার কড়াইটা বড় রয়েছে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। ট্যাংরা মাছের ঝোল রান্না করতে লাগছে বেগুন। এখানে আমি 2টো বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে বেগুনের সাথে আলুর ব্যবহারও করতে পারেন। মশলার সাথে 3-4 মিনিট বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। পাঁচ ছ মিনিট মশলার সাথে বেগুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। বেগুন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। আর লাগছে 3-4টা চেরা কাঁচা লঙ্কা, আমি ঝালের জন্য ব্যবহার করছি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। গ্রেভির সাথে ধনেপাতা মিক্সড করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো।
5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কম তেল মশলায় বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।